বেকারত্ব দূরীকরণে তরুণদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে পাবনার ঈশ্বরদীতে মৌ পালন ও মধু উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষণে পাবনা, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলা উপজেলার ৬০ জন মৌ খামারি ও উদ্যোক্তা এই প্রশিক্ষণে অংশ নেয়। সকাল ১১টায় পৌর শহরের সারা গোপালপুর এলাকায় বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয় সম্প্রসারণ অনুবিভাগ এর অতিরিক্ত সচিব জাকির হোসেন। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর কবির উদ্দিন আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডক্টর কুয়াশা মাহমুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস। এ সময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেন বলেন, উদ্যোক্তারা নিজের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে, তাই সকলকে শুধু চাকুরির পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন তিনি। ১৯৯৭ সাল থেকে মৌ চাষ করে আসছি এবং বিভিন্ন জায়গায় আমরা মৌ চাষ করি, যেমন পাবনা, সিরাজগঞ্জ, সুন্দরবন, মাদারীপুর, গোপালগঞ্জ, চাপাই। দেশের তেলের চাহিদা 40% বৃদ্ধির জন্য যে আমরা কার্যক্রম গ্রহণ করেছি, সেখানে আমাদের বিস্তৃত মাঠে এখন আমরা সরিষা আবাদ করছি। সেই সরিষা আবাদের পাশেই আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বিগত বছর থেকে আমরা মধুকে আমরা সম্পৃক্ত করেছি, যাতে করে একপাশে মধু উৎপাদন করে কিছু লোকের জীবন ও জীবিকা নির্বাহ হচ্ছে এবং আমাদের যে খাঁটি মধু আমাদের দেশে উৎপাদন হচ্ছে। সরিষা ক্ষেত থেকে আমরা সরিষা তো উৎপাদন করছি, সাথে সাথে পাশাপাশি আমরা মধু এবং পোলেন উৎপাদন করছি। এই মধু থেকে আমরা একটা চাষি একটা বাড়তি ইনকাম পাচ্ছে। আর স্যার যেটা বললেন যে আমাদের পোলেন, এই পোলেনটা কিন্তু আমাদের একটা সুপারফুড হিসেবে ইউজ হয় এবং এই পোলেন আমাদের যে এখন এই যে করোনা বলেন বা বিভিন্ন রকমের আমাদের মহামারী আসতেছে, আমরা যদি পোলেনটা প্রতিদিন আমাদের বাচ্চাদেরকে বা আমাদের নিজেরা টেবিলে রাখতে পারি, সকালবেলা একটু মধু বা পোলেন খেতে পারি, তাহলে আমাদের মধ্যে একটা ইমিউনিটি গ্রো করবে এবং এটা জনসচেতনতা বৃদ্ধি করা দরকার আমাদের মধ্যে। এবং আমি মনে করি যে আমাদের এই প্রোগ্রাম আস্তে আস্তে আমরা সকল ইয়েতে যাব। আমাদের সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট যেহেতু এখন আমাদের সুগার ক্রপ হয়েছে, আগে ইক্ষু গবেষণা ছিল, এখন সুগার ক্রপ হয়েছে, আমরা ম্যান্ডেট পেয়েছি এই মধু নিয়ে কাজ করার। আমরা মধু নিয়ে গবেষণা শুরু করছি এবং ইনশাল্লাহ আমরা এই খুবই দ্রুতই আমরা এই মধুর প্রোগ্রাম বিভিন্ন চাষিদের মাধ্যমে ট্রেনিংয়ের মাধ্যমে বিস্তারিত করব। ঘাটতি সেটা পূরণের জন্য আমরা কিন্তু এই যে সরিষা আবাদ বা আরও একটা আবাদ করছি এবং এটা ইতিমধ্যে অনেক বৃদ্ধি পেয়েছে এবং ভালো জাতের সরিষা আবাদ হচ্ছে এবং তাতে তেলও বেশি পাচ্ছে।